আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী 2-3 দিনের মধ্যে কিভাবে খুব সহজেই তুমি পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র ভালোভাবে রিভিশন দিতে পারো সেই বিষয় নিয়ে। তোমাদের ইতিমধ্যে বাংলা, ইংরেজি, আইসিটি এই পরীক্ষাগুলো হয়ে গিয়েছে। এখন বাকি আছে গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো। তো গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো শুরুই হবে পদার্থবিজ্ঞান দিয়ে। তো বাংলা, ইংরেজি, আইসিটি এই পরীক্ষাগুলো যাদের ভালো হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো ব্যাপার। কিন্তু তুলনামূলক যাদের একটু পরীক্ষা খারাপ হয়েছে তাদের টেনশন করার কোনো কারণ নেই। কারণ সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে দিতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট তোমরা করতে পারবে। তো সেই অনুযায়ী যে পরীক্ষাগুলো হয়েছে সেই চিন্তাবাদ, এখন সামনের পরীক্ষায় কীভাবে ভালো করা যায় সেটার এখন অ্যাপ্রোচ নেওয়া দরকার। তো এখন সামনে আছে আমাদের পদার্থবিজ্ঞান। এখন সব কিছু ফেলে দিয়ে পদার্থবিজ্ঞান কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। তো সেই নিয়ে আজকে আমরা এ টু জেড আলোচনা করব। তো পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা শুরু করব প্রথম পত্র দিয়ে। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমাদের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেই সিলেবাস অনুযায়ী তোমাদের অধ্যায়গুলো আছে ভৌত জগতের পরিমাপ, ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজ, শক্তি ও ক্ষমতা, মহাকর্ষ ও বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এখানে 8টা অধ্যায় রয়েছে। এই 8টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে 8টি। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটি করে হলেও সৃজনশীল আসবে। মানে এমন কোনো অধ্যায় নেই যে সৃজনশীল আসবে না। তো তুমি যে কোনো 5টা অধ্যায় পড়তে পারলেই তুমি অনায়াসে 5টা সৃজনশীল আনসার করতে পারছো। তো এখানে কোন 5টা অধ্যায় তুমি পড়তে পারলেই তুমি 5টা সৃজনশীল আনসার করতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে 4টা অধ্যায় পরে তুমি 5টা সৃজনশীল আনসার করতে পারবা। সেটা কীভাবে? সেটা হচ্ছে কোনো একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল করে চলে আসে। তো আমরা সেটা নিয়েও আলোচনা করব। তো কোন অধ্যায়গুলো পড়লে তুমি খুব সহজে সৃজনশীল আনসার করতে পারবে সেটা নিয়ে এখন আলোচনা করি। অধ্যায়গুলো হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, মহাকর্ষ ও বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো আমরা এখানে 5টা অধ্যায় দিয়েছি। তুমি এখানে 5টা অধ্যায় পারলে 5টা সৃজনশীল আনসার করতে পারবা। তুমি যে কোনো 5টা অধ্যায় পারলে 5টা সৃজনশীল আনসার করতে পারবা। তবে আমরা আমাদের সাজেশন অনুযায়ী দিয়েছি। কিন্তু এখন কথা হচ্ছে তুমি যদি এই 5টা অধ্যায় আমরা যেগুলো দিয়েছি এর বাইরে যদি তুমি যে অধ্যায়গুলো পারো তাহলে আমাদের দেওয়া 5টা থেকে যে কোনো একটা তুমি স্কিপ করতে পারো। যেমন তুমি যদি ভেক্টর পারো তাহলে এখান থেকে কাজ, শক্তি, ক্ষমতা স্কিপ করলে সমস্যা নাই। তুমি যদি নিউটনীয় বলবিদ্যা পারো এখান থেকে কাজ, শক্তি, ক্ষমতা বা যে কোনো একটা অধ্যায় স্কিপ করলে সমস্যা নাই। তাছাড়া আমাদের বলা 5টা অধ্যায়ের বাইরে যদি তুমি কোনো অধ্যায়ে পারো তাহলে ভালো ব্যাপার। মনে রাখবা তুমি যত বেশি পড়বা, যত বেশি শিখবা, পরীক্ষার হলে তত বেশি কমন পাবা। তাছাড়া প্রথম পত্র থেকে যে অধ্যায়গুলো থেকে 2টা করে সৃজনশীল আসতে পারে সেই অধ্যায়গুলো হচ্ছে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, পর্যাবৃত্ত গতি ও মহাকর্ষ ও বিকর্ষ। এখন ভেক্টর ও নিউটনীয় বলবিদ্যা এই 2টা অধ্যায় থেকে যে কোনো অধ্যায় থেকে 2টা করে সৃজনশীল আসতে পারে। তবে পর্যাবৃত্ত গতি ও মহাকর্ষ ও বিকর্ষ এই 2টা অধ্যায় মিলে 2টা করে প্রশ্ন আসে। মনে করো পর্যাবৃত্ত গতি একা যদি একটা অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে মহাকর্ষ ও বিকর্ষ থেকে মিলে একটা করে প্রশ্ন আসবে। মানে পর্যাবৃত্ত গতি ও মহাকর্ষ ও বিকর্ষ এই 2টা মার্চ করে প্রশ্ন আসে। তো এই 2টা অধ্যায় যদি তুমি ভালোভাবে শিখে রাখতে পারো তাহলে দেখা যাচ্ছে তুমি 2-3টা সৃজনশীল পেয়ে যাবা। তো এই 2টা অধ্যায় অবশ্যই পড়বা। তো সেইমভাবে এখন আমরা চলে যাব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে। তো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো রয়েছে সেটি হচ্ছে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চল তড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো একটা গুড ইনফরমেশন দেওয়া যাক, সেটা হচ্ছে প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো একটু পরে মজা পাবা। যেমন দ্বিতীয় পত্রের শেষের অধ্যায়গুলো যদি তুমি পড়ো তাহলে অনেক সহজ লাগবে তোমার কাছে। কারণ দ্বিতীয় পত্রের শেষের অধ্যায়গুলো একটার সাথে আরেকটা মিল রেখে রেখে তুমি সৃজনশীল সমাধান করতে গেলে অনেকটাই মজা পাবা এবং তোমার মাথায় মনে থাকবে। তো এখন এই অধ্যায়গুলোর মধ্যে যে অধ্যায়গুলো পড়লে তুমি আগামী পরীক্ষাগুলো খুব সহজে আনসার করতে পারবা সেইগুলো বলি। তো নাম্বার 1 হচ্ছে তাপগতিবিদ্যা, নাম্বার 2 ভৌত আলোক বিজ্ঞান, নাম্বার 3 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, নাম্বার 4 পরমাণু নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, নাম্বার 5 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এখন এই অধ্যায়গুলো বাইরে তুমি যে অধ্যায়গুলো পারো সেগুলো পারলে এখান থেকে যে কোনো তুমি স্কিপ করতে পারো, সেম টু সেম প্রথম পত্রের মতো। তো এখানে আমরা তুলনামূলক সহজ অধ্যায়গুলো দিয়েছি। তোমার কাছে যদি এর বাইরে অধ্যায়গুলোকে ভালো লাগে তাহলে এখান থেকে তুমি সেমিকন্ডাক্টর অথবা তাপগতিবিদ্যা অথবা যে কোনো অধ্যায় তুমি স্কিপ করতে পারো। তবে তাপগতিবিদ্যা অধ্যায় তুমি ভালোভাবে একটু থিওরি বুঝে সৃজনশীল সমাধান করতে গেলেই দেখবা অনেক মজা পাচ্ছ এবং অনেক ফিল নিয়ে তুমি আনসার করতে পারবা। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কোন অধ্যায়গুলো পড়লে তুমি হচ্ছে কি খুব ভালোভাবে সৃজনশীল আনসার করতে পারবা।
অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে সামনে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা, এর মধ্যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র কীভাবে প্রিপারেশন নিয়ে রাখা যাবে। তো দেখো, তোমাদের প্রথম পত্র পরীক্ষা হচ্ছে 10 তারিখ এবং দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে 13 তারিখ। তো ভালো একটা প্রিপারেশন নেওয়া যাবে এই সময়। তো তুমি হচ্ছে গিয়ে এখন প্রথম পত্র প্রিপারেশনটি ভালোভাবে নাও, তারপর বাকি যে সময়টা রয়েছে সেই সময় তুমি দ্বিতীয় পত্র নিতে পারলেও নিতে পারো। কিন্তু এমন যদি হয় তোমার প্রথম পত্র প্রিপারেশন অনেকটাই ভালো কিন্তু দ্বিতীয় পত্র প্রিপারেশনটা একটু তুলনামূলক খারাপ, তাহলে আমি বলবো যে দ্বিতীয় পত্র অ্যানালাইসিসটা তুমি আগে থেকে করে রাখো। তারপর প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসে যেহেতু তুমি আগে অ্যানালাইসিস করে রাখাচ্ছো, তাহলে এখন পড়ে নিতে সুবিধা হবে, তখন তোমার আর সময় নষ্ট হবে না, তুমি দ্বিতীয় পত্রটা খুব ভালোভাবে পড়ে ফেলতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা পরবর্তীতে কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।